ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই যারা ঝাড়খণ্ড টেটে অ্যাপ্লাই করতে চাইছো, এবং অনেকে আমাকে প্রশ্ন করছো যে গ্র্যাজুয়েশনে কত প্রতিশত মানে মার্ক লাগবে, কত পার্সেন্টেজ লাগবে, এই নিয়ে কিন্তু অনেকের কনফিউশন রয়েছে। তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখো, সেখানে কি বলা আছে। আমি অলরেডি আমার যে গ্রুপ ঝাড়খণ্ড টেটের একটা গ্রুপ রয়েছে সেখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা শেয়ার করে দিয়েছি, টেলিগ্রামেও শেয়ার করে দিয়েছি। আমি লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে দেখে নিতে পারো। এইখানে দেখো এবার কি বলা আছে। এখানে দেখো উচ্চ প্রাথমিক বিদ্যালয় কक्षा 6 to 8 के लिए, ঠিক আছে। কি কি বলা আছে, न्यूनतम 50% अंकों के साथ स्नातक या স্নাতকোত্তর। দেখো ভালো করে খেয়াল করো, ন্যূনতম 50% তোমাকে থাকতে হবে কোথায়, স্নাতক অথবা স্নাতকোত্তর, এবং শিক্ষা শাস্ত্র মে স্নাতক, অর্থাৎ এইখানে কিন্তু বিএডের কথা বলছে। অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাকে 50% থাকতে হবে, প্লাস বিএড থাকতে হবে, তাহলে তুমি যোগ্য। এইবার जो दिनांक 29/7/2011 के बाद स्नातक अथवा समतुल्य प्रशिक्षण पाठ्यक्रम में नामांकित हुए हैं, এই জিনিসটা খেয়াল করো, ডেটটা 29/7/2011 পর যারা ওই 45% মানে 45% হবে কি হবে না এটা নিয়ে কনফিউশনে রয়েছে, এইখানে নিচে দেখো অথবা দিয়ে রয়েছে ন্যূনতম 45% অঙ্ককে সাত স্নাতক। এইটা দেখে অনেকে কনফিউশন হচ্ছে যে তাহলে বোধহয় 45-এ হবে। সেটা 45-এ কখন হবে, जो दिनांक 29/7/2011 के पूर्वे, অর্থাৎ এই 29/7/2011 আগে যদি তুমি মানে বিএড করে থাকো তখন তোমার 45% মার্ক হলে তুমি যোগ্য। কিন্তু দিনাঙ্ক মানে তারিখ 29/7/2011 মানে পরে যদি তুমি হও তাহলে তোমাকে কিন্তু 50%ই লাগছে, এবং গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যে কোনো একটাই 50% লাগছে, এবং 29/7/2011 পূর্বে হলে তবেই তোমার 45% কিন্তু লাগছে। এই বিষয়টা ক্লিয়ার। এইবার অনেকের প্রশ্ন হচ্ছে যে অনার্সে না পাস এবং অনার্স মিলে সব মিলে হচ্ছে 50% লাগবে। দেখো এইখানে কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে বলা নেই, অতএব আমার পক্ষে বলা সম্ভব নয়। সো যেটা নোটিফিকেশনে আছে সেটা আমি বললাম, কিন্তু এইখানে এই গ্র্যাজুয়েশনে তোমার অনার্স এবং পাস কোর্স মিলে 50% লাগবে না শুধু অনার্সের হলেই হবে, তো ওভারঅল লাগবে, এই বিষয়টা এখানে পরিষ্কার করে যেহেতু বলা নেই অতএব আমার পক্ষে বলা সম্ভব নয়। নোটিফিকেশনে যেটা আছে আমি সেটা বললাম। নেক্সট আমি সাবজেক্ট কম্বিনেশন নিয়েও যাদের সমস্যা রয়েছে সেইটা আমি বলে দিচ্ছি, তোমরা গ্রুপে যুক্ত হয়ে থাকো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ, আশা করি বিষয়টা পরিষ্কার হলো।